ভাই মোবাইল পিছনে আনেন। রহিম রেডি? জি স্যার। জি স্যার, সাইড দেন স্যার এখন। বঙ্গবন্ধুর ভাষায় যারা সাহিত্য সাধনা করছেন, শিল্প চর্চা করে শান্তিপূর্ণ সাংস্কৃতিক জীবনের উদ্বোধন ঘটিয়েছেন। বাংলাদেশের স্বনামধন্য কবি হাসান ওসমান নামে পরিচিত জনাব মোহাম্মদ মাহমুদ রশিদ, জেলা প্রশাসক কক্সবাজার। মাননীয় প্রতিমন্ত্রী যারা এম খালিদ মোহাম্মদ শহীদ সুধীরন, সবাইকে বাংলা একাডেমির পক্ষ থেকে নিরন্তর উপস্থিত আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকার কথা ছিল। বাংলাদেশে এমন একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। এবং জাতীয় সাহিত্য জীবনে অবদান রাখা কবি সাহিত্য মেলা আয়োজনের নির্দেশনা প্রদান করে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ একাডেমির উদ্যোগে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সক্রিয় সহযোগিতায় যেদিন আমরা একত্রিত হয়েছি কোনো বিষয় সম্পর্কে নিয়ে কথা বলার জন্য নয়, আবারও সব বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে, ভাবতে হবে, চর্চা করতে হবে। উন্নততর সমাজ গঠনে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার বিকল্প প্রসার সাধন একাডেমির কাজ। সুতরাং রাখতে হবে জাতির স্থানীয় গৌরব বা সাহিত্য। তার বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে সাহিত্য মেলা আয়োজনের নির্দেশনা প্রদান করা। আজ এমন একদিন যেদিন আমরা একত্রিত হয়েছি, জাতির স্থানীয় গৌরব তার সাহিত্য। তার 2000 বছরের একটি গৌরবময় ইতিহাস আছে। আমাদের সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ। আমি আজ অত্যন্ত আনন্দিত যে এমন একটি মহৎ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সত্যিকার অর্থে অনন্য, কারণ স্থানীয় কবি, সাহিত্যিক, শিল্পী তথা সৃজনশীল মানুষ তোহার কুড়িয়া ছই ছই যাইছ ব্রাহ্মণ নাড়িয়া নগর বাহিরে ডুঙ্গি তোহার কুড়িয়া ছই ছই যাইছ ব্রাহ্মণ নাড়িয়া নগর বাহিরে ডুঙ্গি তোহার কুড়িয়া। আলো ডোবিত সম করিবে মো সঙ্গ নিখিল কাহুকা পালি জয়িলাঙ্গ পদমা 64 পাখুড়ি তুহি চড়ি নাচ ডোম্বি বাপুড়ি 100 পদমা 64 পাখুড়ি। মহাপরিচালক আমাদের কক্সবাজারের কৃতি সন্তান, বলতে গেলে বাংলা সাহিত্যে কক্সবাজারের যদি কোনো অবদান আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যখন সাহিত্য মেলা করবে তখন যদি আমরা বলি, আমরা যদি অবদান হিসাবে স্বীকৃতি হিসাবে যাই, তাহলে যে নামটি উঠে আসবে, যাকে নিয়ে আমরা কক্সবাজারের বাসী পরিচিত হব বাংলা সাহিত্যে অবদান দিয়ে, আমাদের দরিয়ানগরের সন্তান কবি মোহাম্মদ নুরুল হুদা এবং সাথে আমাদের কক্সবাজার জেলার কবিতা। আপনারা শুনেছেন 1975 সালে 74 সালে সেই প্রবন্ধ ছিল। আমি তার সাথে 74 সালে 71 সালের 15 ফেব্রুয়ারি তারিখে তিনি বাংলা একাডেমিতে তখন একটি সভায় প্রধান অতিথি হিসেবে বলেছিলেন যে আমাদের সাহিত্যকে জনমুখী হতে হবে, গণমুখী হতে হবে।
তার সূত্র ধরে 1974 সালে যে আন্তর্জাতিক সাহিত্য মেলা হয়েছিল তাকে তিনি নির্দেশনা দিয়েছিলেন মানুষের জন্য সাহিত্য করতে হবে। এই নির্দেশনাগুলো সবগুলো এসেছিল আমাদের সাহিত্যের যে আদি উৎসের যারা মহৎ সৃষ্টিকর্তা তাদের কাছ থেকে। যেমন আজকে এই মুহূর্তে আপনারা তামিয়ার পথে যে চর্যাপদের 10 নম্বর পদ বা রূপকে আপনারা শুনলেন, তাতে দুর্গের কথা শুনলেন, নগরের কথা শুনলেন। নগর যখন আছে এই যে কক্সবাজারের একটি নগর, এই দরিয়া নগর, এর পাশে আবার ওই আপনার কিলা দেখবেন, সেই কিলাতে খুঁড়ে ঘর দেখবেন, সেই জিনিসটিও আছে। এই যে বাংলাদেশের চিত্র, এই পরিপূর্ণ চিত্রটাই কিন্তু আমরা বলবো আমাদের সাহিত্য থেকে উঠে এসেছে এবং বাংলাদেশ নামটি যেমন উঠে এসেছে তেমনি বাংলা এই বাঙালি শব্দটি উঠে এসেছে ওই চর্যাপদ থেকে। তারও আগে যাওয়া যেত, ইতিহাস আমাদেরকে এখনও পর্যন্ত সমাজের সেই দুরসূত্র প্রান্তে দেয়নি। আর খুব সহজে আমরা দরিয়ানগরের কথাও বলতে পারি। আমাদের সম্মানিত শুভেচ্ছা বক্তা মজিদ ইতিমধ্যে কিছু অত্যন্ত সূচক কথা বলেছেন, তাই আমি বলতে চাই না। আমি শুধু বলতে চাই এই দরিয়ানগর মানে আসলে দরিয়ানগরের একটা সংক্রামক শব্দ। আমি নিজে মনে করি সেটা হচ্ছে দরিয়ানগরের একটি ছোট জায়গায় সৃষ্টি হয়েছিল। এখন পুরো কক্সবাজার যাতে দরিয়ানগর বলা হয়, একদম পুরো বাংলাদেশে দরিয়ার পাশে গড়ে ওঠা পৃথিবীর জনদের প্রিয় মানুষ ছিলেন। বঙ্গবন্ধু 1972 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন ভারত থেকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন এবং আমাদের দিয়ে যাচ্ছেন ওনার পিতার মতো। এবং আমরা গতকাল লক্ষ্য করেছি বাংলাদেশের অন্যতম প্রধান কবি হেলাল হাফিজকে, যিনি অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন, অর্থনৈতিক গৌরবতার মধ্যে আছেন। যুদ্ধে 30 লাখ শহীদ এবং 2 লক্ষ মানুষ যারা তাদের শ্রেষ্ঠ সম্পদ সম্ভ্রম বিসর্জন দিয়ে আমাদের স্বাধীনতার সূর্য এনে দিয়েছিলেন। আজকের এই অনুষ্ঠান আমার কাছে অন্য একটি অনুষ্ঠান, কারণ কক্সবাজার জেলায় আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যখন কক্সবাজার জেলায় কতজন সাহিত্যসেবী মানুষ আছেন, কতজন কবি সাহিত্যিক আছেন যারা সাহিত্যের সেবা করে, সাহিত্যের সৃষ্টি করে, আমাদের কাছে তেমন কোনো পরিসংখ্যান ছিল না। আজকে একটা অনুষ্ঠান, সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, প্রায় সকলকেই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, বেশিরভাগই আমার মনে হয় উপস্থিত হয়েছে। আমি বাংলা একাডেমি এবং সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়কে মাননীয় মন্ত্রী সহ সচিব সহ সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। কক্সবাজারের গর্ব জনাব মোহাম্মদ নুরুল হুদা মহাপরিচালক, উপস্থিত আছেন জনাব HM লোকমান সচিব বাংলা একাডেমি, উপস্থিত একজন খুব মনে কষ্ট পেয়েছেন তার নামটা আসেনি, জনাব নুরুল নাহার খানম পরিচালক বাংলা একাডেমি, উপস্থিত প্রশাসনের সমস্ত কর্মকর্তাবৃন্দ, আমাদের কবিরা যারা আজকে নিবন্ধন পেয়েছে, যারা অনুপ্রেরণিত হবে। এই বাংলাদেশ বদলে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, কবিরাও এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসছেন। আমি বলবো বাংলা একাডেমির মাননীয় মন্ত্রী মহোদয়, আমার কবিদের যাতে মূল্যায়ন হয়, কবিরা যাতে লিখতে পারে, কবিরা যাতে এখন আর অভিহিত না থাকে, তার দিকে আপনার মনোযোগ রাখতে হবে। যার সাহিত্য যত উর্বর ততই সে তার অনুভূতি, তার ভালোবাসা, তার সেই জাতির প্রতি তার দেশাত্মবোধ সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। যার মধ্যে জ্ঞান আছে সেই সবচেয়ে ভালো উপস্থাপক। পৃথিবীতে কিন্তু প্রতিটি জাতি এখন তার ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী সেই চীনা রাষ্ট্রের কথা বলি, তারা তো পৃথিবী শুধু চীনা সাহিত্য এবং সংস্কৃতিকে এখনো লালন করে যাচ্ছে এবং তাদের এলাকায় কিন্তু এখনো কিন্তু অন্য ভাষা এবং সংস্কৃতির চর্চার কথা তারা এখনো রাষ্ট্রীয়ভাবে বলে নেয়। জাপানের কিন্তু অন্য এইভাবে পৃথিবীর প্রতিটি দেশগুলো তাদের ভাষা নিয়ে তারা চিন্তিত, তারা সেটা নিয়ে চর্চা করে যাচ্ছে এবং এই ভাষাকে আরও বেশি শ্রুতিমধুর করার জন্য তারা আরও বেশি প্রয়াস চালাচ্ছে। আমরা বাঙালি জাতি, হাজার হাজার বছর আগে আমাদের সৃষ্টি,
আমাদের পূর্বপুরুষরা বাংলায় কীভাবে কথা বলেছেন, আস্তে আস্তে তারা বিভিন্ন দূত বিভিন্ন ধর্ম থেকে এসে সংমিশ্রণে তারা সেই ফার্সি উর্দু বিভিন্ন ভাষার পাশাপাশি তারা অতপর বাংলাকেই তারা শুদ্ধরূপে বেছে দেওয়ার চেষ্টা করেছেন। পৃথিবীতে এখন 30 কোটি মানুষ আছে যারা বাংলা ভাষায় কথা বলে। সংখ্যার দিক দিয়ে আমরা কেউ বলে পঞ্চম আর কেউ বলে আমরা ষষ্ঠতম জাতি। পৃথিবীর প্রায় 6000 ভাষার মধ্যে আমরা সেই প্রথম 10টি ভাষার মধ্যে একটিতে আমরা স্থান পেয়েছি এবং এর তাৎপর্য বিভিন্ন বক্তার কাছে আপনারা শুনেছেন। আমি সেদিকে আর বলব না, তবে একটি কথা বলবো, এই সাহিত্য সম্মেলন শুরু এই বাংলাদেশ এর সূচনার আগে পূর্ব পাকিস্তানের 1948 সালে 31শে ডিসেম্বর প্রথম সাহিত্য সম্মেলন শুরু হয়েছিল। এটা 1958 সাল পর্যন্ত তৎকালীন আইয়ুব সরকার সামরিক শাসন জারির পূর্ব পর্যন্ত জেলা এবং ঢাকায় অনেকগুলো সম্মেলন হয়েছে। ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে যাচ্ছে, মাঝখানে একটু কালচারাল ছোঁয়া যদি থাকতো, দুটি কবিতা আবৃত্তি থাকতে পারতো, একটি ছোট্ট গান থাকতে পারতো, তাহলে এই সম্মেলনগুলো একটি প্রাণের সঞ্চার হয় জায়গাটিতে। সেই প্রাণের সঞ্চারের জায়গাটিতে আমরা দাঁড়িয়ে যখন কথা বলি তখন আমাদের মনে পড়ে জাতির পিতার কথা, যে জাতির পিতার স্বাধীনতার কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন একটি দেশের রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা পূর্ণতা পাবে না যদি সাংস্কৃতিক স্বাধীনতা না আসে। সাংস্কৃতিক স্বাধীনতার একটি বিশেষ অঙ্গ হলো এই শিল্প সাহিত্য। সকল গণতান্ত্রিক আন্দোলনে এই আপনারা শিল্পী সাহিত্যিকরা কিন্তু স্বাধীনতার সপক্ষের শক্তির সাথে লড়াই করেছে। আপনারা তেমনভাবে সম্মানিত হন, এটিও কিন্তু সত্যি কথা। আপনারা যেভাবে আপনাদেরকে আমাদেরকে সম্মানিত করার কথা সেভাবে আমরা সম্মানিত করতে পারি। তারপরে আপনারা লিখে গেছেন, লড়াই করে গেছেন, কলম যোদ্ধা হিসেবে কাজ করে গেছেন। কি স্বাধীনতার যুদ্ধে, কি ভাষা আন্দোলনে, কি স্বৈরাচার বিরোধী আন্দোলনে, কি রাজাকার বিরোধী আন্দোলনে, কি গণজাগরণ মঞ্চের যখন তারা দেশ কাঁপিয়ে দিয়েছিল তখনও কিন্তু আপনারা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে একের পর এক লিখে গেছেন। ইলেকট্রনিক মিডিয়ায় লিখেছেন, প্রিন্ট মিডিয়ায় লিখেছেন, ইলেকট্রনিক মিডিয়ায় আপনার বক্তব্য দিয়ে আমাদেরকে শানিত করেছেন, গণতন্ত্রকে উদ্ধার করার সকল সংগ্রামে আপনার লড়াই সংগ্রাম অংশগ্রহণ করেছেন আমাদের সাথে। মাননীয় প্রধানমন্ত্রী এবারে বইমেলা উদ্বোধন করতে গিয়ে আমাদেরকে বলেছেন যে প্রত্যেক জেলাতে সাহিত্য সম্মেলন হওয়া উচিত। তার নির্দেশনায় আমরা 64 জেলাতে সাহিত্য সম্মেলন শুরু করছি। এবারে যে প্রত্যেক জেলাতে আমরা শিক্ষা নিয়ে পরবর্তী জেলাতে আমরা সে কারেকশন করার একটু ভালো করবো। এখান থেকে যে ভুল ত্রুটি এখানে আছে সেটা শুধরে আমরা পরবর্তী জেলাতেই করব। আগামী বইমেলার আগে আমরা 64 জেলায় সাহিত্য সম্মেলন সম্পন্ন করবো ইনশাআল্লাহ। সেভাবে সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থা নিয়েছে, বাংলা হিসেবে কাজ করছে। আজকের এই সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার অনুষ্ঠানে কালকে আপনাদের সমাপন অনুষ্ঠান আছে। এই আপনাদের সাহিত্য মেলার কক্সবাজারের 2022-এর সাফল্য কামনা করে আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, জয় বাংলা। নানানবার যদি আমি পর্যালোচনা করে দেখব যে একটা বড় ফোকাস এরিয়া হচ্ছে আমাদের জাতীয় জীবনে কোথায় কি দরকার, কোথায় সেটাই কিন্তু মূলের উদ্দেশ্য। এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধন করেছেন। তার স্লোগান এরকম আরো বেশি আমরা সাহিত্যিক একসঙ্গে আমরা একসঙ্গে অনুষ্ঠানের আয়োজন করতে পারি, সেসব বিষয়ে আলোচনা আমরা শুনেছি।